দুপুরে খাওয়া দাওয়ার পরে মা মেয়ে একটু ঘুরে আসলাম। কিছুক্ষণ পর মেয়েটা চলে যাবে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকালবেলা, খুব কুয়াশা পড়ছে, চারিদিক অন্ধকার হয়ে আছে কুয়াশায়। ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন উঠোন ঝাড়ু দেব। বাড়ি আসলে সকালবেলায় উঠোন ঝাড়ু দিতে আমার কাছে খুব ভালো লাগে। আমের মুকুল, আম পাতা, কাঁঠাল পাতা পড়ে একাকার হয়ে আছে। আজ আমার বড় মেয়ে সোমা আসবে আমাদের বাড়িতে। নাতি জামাই ওরা আসবে না, তো সোমা গতকাল ফোন করেছিল, রান্নাবান্না করে ওদের জন্য রেখে তারপর আসবে। ওকে বলেছি এখানে এসে টিফিন করতে, আমরা একসাথে সবাই মিলে টিফিন করব। ও বলছে মা আমার একটু দেরি হবে। তো আমি বলছি কোনো সমস্যা নাই, অত সকালবেলায় আমরাও খাই না, তুমিও খাও না, আসো একবার, আস্তে ধীরে সব রেডি করি একসাথে খাবো। বলছে ঠিক আছে। ঘর দোর উঠান বাড়ি সব পরিষ্কার করে থালা বাসন ধুয়ে তারপর অনুভার জন্য একটা নুডলস রান্না করব ডিম দিয়ে, আর আমাদের জন্য মটরশুঁটি রান্না করব আলু দিয়ে। উঠোন ঝাড়ু দিতে দিতে ভাবছি আজ প্রায় 10-12 দিন হয়ে গেল বাড়িতে আসলাম। প্রতিদিনই সকালবেলায় উঠোন ঝাড়ু দেই, কি ভালো লাগে দেখতে। আমি যাওয়ার পরে আবার ওভাবেই পড়ে থাকবে, ময়লা হয়ে থাকবে সব। আমরা হয়তো আগামীকাল চলে যাব ঢাকায়। সরিষাগুলো 4 রৌদ্র দিয়ে শুকিয়ে একটা বস্তায় ভরে রেখেছি। 10টা-11টার দিকে সরিষাগুলো মিলে নিয়ে যাবেন লালপুর, তো ওখান থেকে সরিষাগুলো ভাঙিয়ে ওই খৈলগুলো বিক্রি করে তেলটা নিয়ে আসবেন। ধুলোবালি ময়লাগুলো গাছের গোড়ায় জমিয়ে রাখছি, আর পলিথিনগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, এগুলো থাকলে গাছের সমস্যা হবে। এভাবে গাছের গোড়ায় ময়লা জমিয়ে রাখলে ওগুলো পচে গাছের সার হয়। এটা হলো আমাদের ঘরের উত্তর সাইডের ধার। এদিকে ধারের উপর গোল একটা গর্তের মতো দেখা যাচ্ছে, এখানে একটা নারিকেল গাছ ছিল, প্রচুর নারিকেল হতো, কিন্তু কাঠবিড়ালির কারণে নারিকেল গাছটা মরেই গেছে। আমাদের 4টা নারিকেল গাছ ছিল, একে একে সবগুলো গাছ মরে গেছে। আগে আমরা প্রতিদিন সকালবেলায় একটা করে নারিকেল ভাঙতাম, কোনো দিন রুটি দিয়ে খাওয়া হতো, কোনো দিন বা মুড়ি দিয়ে খাওয়া হতো। প্রতিদিন একটা নারিকেল বাঁধা থাকতো। আর এখন কারো গাছেই নারিকেল নাই, অনেকেরই অধিকাংশ গাছ মরে গেছে। কাঠবিড়ালি ফুল থেকে ফল পর্যন্ত, গাছের পাতা পর্যন্ত সব কেটে ফেলে। এই কারণে আস্তে আস্তে গাছগুলো মরে যাচ্ছে। সবার সব জায়গায় একই অবস্থা, তাই মনে হয় নারিকেলের এত দাম। বউ ফুল উঠানো যা, ফুল তো নিব কই মানছে উড়ে উড়ে দিতাম নি। ও গতকাল বিকেল বেলায় গোপালের মা দিদি বৌমার বাপের বাড়িতে বেড়াতে গেছে, তাই ফুলগুলো এতক্ষণ গাছে রয়েছে, তো আমি ফুলগুলো উঠিয়ে দিচ্ছি। পাণ্ডব জবা। আমি যখন বাড়িতে ছিলাম
তখন এই সাইডের পাণ্ডব জবা গাছগুলো আমি লাগিয়েছি। প্রচুর ফুল ফোটে, অনেক বছর আগের গাছ। ঘর উঠোন ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর পুজোর জন্য ফুলগুলো উঠালাম। এখন পুষ্পিতা আর আমি একটু হাঁটতে বের হব, তার আগে লাউ শাক কাটবো গোপালদের গাছ থেকে। আর কত ধরবি, বহুত ধরছ কেন লাউ রে, তোর কোনো দোষ নাই, মেলা ধরছ। যত্ন করলে জানটা দিলে আরো ধরতো। ইয়ে তো এনে রুই দিছে উঠে গেছে, এনে রুই দিছে উঠে গেছে, ওই তো এনে লগে দিক গিয়া আমার বড় মেয়ে সোমা আসবে আমাদের বাড়িতে। ও আমাকে গতকালে বলে দিয়েছে শাক রান্না করতে। ও বলছে, মা বেশি কিছু রান্না করবেন না, শুধু শাক শুটকি বা ডাল এই ধরনের রান্না করবেন, বেশি কিছু করবেন না। তা আমি বলছি বেশি কিছুই করব না, শাক পাতাই রান্না করব। মেয়েটা আসবে বাপের বাড়িতে, আমার কাছে যে কি আনন্দ লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শাকগুলো কেটে কাঁচিসহ ওখানে রেখে আসছি, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। পুষ্পিতা আর আমি একটু হাঁটতে আসলাম, অনেক দূর চলে আসলাম হাঁটতে হাঁটতে। কি সুন্দর! এখানে এসে প্রাণটা জুড়িয়ে গেল। কোনো শব্দ নাই, শুধু পাখির কলকাকলি। খুবই ভালো লাগছিল শব্দগুলি শুনতে। বিশাল একটা পুকুর, দিঘির মতো দেখছেন, এই পুকুরটা হিন্দুদের ছিল। পুকুরের পূর্ব পাশে হাঁটার রাস্তা আর পশ্চিম পাশে বিশাল একটা হিন্দু বাড়ি ছিল। ওই বাড়িতে এখন অন্য মানুষ বাস করেন, তবে বাড়ির নাম আর পুকুরের নাম এখনও ওনাদের নামের উপরেই চলে, সবাই এখনও ওই নামেই ডাকে। এটা হলো পুকুরের দক্ষিণ পাড়ের রাস্তা। ওনারা সবাই ভারতে চলে গেছেন অনেক আগে, আমি দেখি নাই, সবার মুখে শুনেছি। বেশি দিন আগের কথা নয়, মাত্র ৪৫ বছর আগের কথা। কারো বাড়িতে কোনো অতিথি আসলে রান্নার কিছু না থাকলে এই পুকুরে জাল দিয়ে মাছ ধরে নিয়ে যেত। পুকুরে প্রচুর মাছ হতো, কেউ কাউকে নিষেধ করতো না, অবাধে সবাই জাল দিয়ে মাছ ধরে নিয়ে যেত। রাস্তার পাশের এই জমিটা আমাদের। গোপালের জমির উপরে গ্রামীণ ফোনের টাওয়ার। অনেক বড় একটা জমির 4 ভাগের 1 ভাগ আমাদের, 1 ভাগ সমীরদের, 1 ভাগ গোপালের, আর 1 ভাগ শিবুদের। কত রকমের ফুল, পাণ্ডব জবা, অপরাজিতা, অপরাজিতা, পাণ্ডব জবা, এটা হচ্ছে কি গোলাপি, গোলাপি পাণ্ডব জবা, এটা হচ্ছে জবা। এই জবা ফুল দেখতে কত সুন্দর। দারুণ ফুল। ধর, শীত লাগে নেবে, হ্যাঁ দিদার কোলে আছে স্যার।
বাবারে শুরু কি অবস্থা হয়ে গেছে তো মায়ের দিতে যাবো আমরাও চলে যাব আগামীকাল হয়তো বা দেখ ওখান দিয়ে যাইব ও বাবারে রাস্তার পাশেই লাউ গাছ অনেক ধুলাবালি পড়ে আছে পুকুর থেকে ভালো করে ধুয়ে আনলাম লাউ শাকের প্রতিটা গিরায় গিরায় কচি লাউ শাকগুলো কেটে নিয়ে ডিপ টিউবওয়েলের জলে পরিষ্কার করে ধুয়ে নেব শাক রান্নার জন্য কাঁচামরিচ রসুন আর সরিষা একসাথে বেটে নিয়েছি রান্নার জন্য সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এখন রান্না বসাবো তেলাপিয়া মাছ বেগুন টমেটো দিয়ে রান্না করব লাউ শাক রান্না করব আর গতকালের পুঁটি মাছের পাতুরি আছে ভাবছিলাম একটু ডাল রান্না করব সোমা বলছে ডাল রান্না করার কোনো প্রয়োজন নেই 10টার দিকে সোমা আসছে এর আগেই আমি মটরশুঁটি আলু দিয়ে রান্না করে রেখেছিলাম তারপর অনুবার জন্য একটা নুডলস রান্না করেছি অনুবার খাওয়া হয়ে গেছে সোমা আসার পরে আমরা সবাই মিলে একসাথে খেলাম এরপর ওর বাবা গেছে সরিষা ভাঙাতে এখন আমি সব রান্নার জন্য জোগাড় করে রান্না বসিয়ে দিলাম সোমা পাশেই বসে বসে গল্প করছে গতকাল পুঁটি মাছের পাতুরি করেছিলাম এক সাইডে পাতুরিটা গরম করে নিয়েছি আর এক সাইডে শাকটা ভাপিয়ে নিয়েছি এখন ভাত বসিয়ে দিলাম এদিকে শাকের সাথে বাটা মশলাগুলো মিশিয়ে সরিষার তেল গরম হলে শাকটা ছেড়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে 2-1 মিনিট ঢাকা দিয়ে রান্না করব এরপরে নামাবো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা তেলাপিয়া মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি গরম তেলে মাছগুলো ছেড়ে দেব এবং লাল লাল করে ভেজে নেব মাছ রান্নার জন্য 2টা কচি বেগুন কেটে ধুয়ে নিয়েছি 2টা টমেটো ধুয়ে কেটে নিয়েছি আর কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম খুব সুন্দর মতো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি মাছ ভাজার ওই তেলে বেগুনের পিসগুলো ভেজে নেব শুধু লবণ দিয়ে এটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আরও একটু তেল দেব গোটা জিরা ফোড়নে দিলাম এখন কুচানো পেঁয়াজ কাঁচামরিচের সাথে প্রথমে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ পরিমাণ হলুদ স্বাদ মতো লবণ হাতটা ধুয়ে নিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি ফোড়নটা সুন্দর মতো ভাজা হলে এখন মশলাটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন টমেটোগুলো দিলাম টমেটো দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নেব মশলাটা সুন্দর মতো কষানো হলে প্রথমে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা এরপরে নর্মাল জল দিচ্ছি পরিমাণ মতো
ঝোলটা ভালো করে ফুটে উঠলে প্রথমে দেব বেগুন। এরপরে মাছগুলো দিয়ে দিলাম। রান্না করতে করতে মা মেয়ে অনেক সুখ দুঃখের গল্প করছি। মাঝে মাঝে আবার বেড়ার ওপাশ থেকে সমীরের বউয়ের সাথে কথা বলছি। সমীরের বউ ওদিকে রান্না করছে, ওদের রান্নাঘরে। কথা বলতে বলতে 2 চুলায় অল্প সময়ে রান্না হয়ে গেল। ভাতও হয়ে গেছে, এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে। নামানোর আগে দেব কুচানো কাঁচামরিচ আর ধনেপাতা। রান্না শেষে সব গুছিয়ে নিয়ে স্নান করে আমরা খেতে বসে গেলাম। পাতুরিটা দেখাই আপনাদের। পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিয়ে করেছি, দেখতে খুব সুন্দর লাগছে এবং দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। লাউ শাকটাও খুব ভালো হয়েছে ওরা বলছে। প্রতিটা মাছে পেট ভর্তি ডিম। নদীর মাছ হওয়াতে পুঁটি মাছগুলো খেতে খুবই চমৎকার লাগে। ঝালটাল লবণ মরিচ ঠিক আছে নি? সেই ঝাল আর একটু আরো দারুণ হইতো। জাল কম দিছি তো জির ডরে, একবার জাল হইলে ইয়া খাইতো না। লাউ শাক ভাজা আর পুঁটি মাছের পাতুরি দারুণ হয়েছে ওরা বলছে। তবে সোমা বলছে আর একটু ঝাল হলে আরও বেশি ভালো লাগতো। আমার নাতি অরিন্দমের জন্য 2 পিস মাছ উঠিয়ে রেখেছি, ওর মা যাওয়ার সময় দিয়ে দেব। বেগুন দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছে ওরা বলছে। খাওয়া দাওয়া শেষে মা মেয়ে শুয়ে শুয়ে কিছুক্ষণ গল্প করেছিলাম। এখন লাউ শাক, কুমড়ো শাক এগুলো কেটে নিচ্ছি। সঞ্জয়ের বাগান থেকে ও কেটে এনে দিয়েছে সোমাকে দেওয়ার জন্য। এখান থেকে শাকগুলো কেটে একটা ব্যাগে ঢুকিয়ে দেব, তাহলে ওর রান্না করতে একটু সুবিধা হবে। আমি বলেছিলাম সরিষাগুলো ভাঙিয়ে আনলে কতটুকু তেল হয়েছে আপনাদেরকে দেখাবো, কিন্তু দুঃখের বিষয় হলো আমি ওই ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। আগামীকাল অবশ্যই দেখাবো কতটুকু তেল হয়েছে। সোমা বলছে মা শাকগুলো কেটে রেখে আমরা একটু এদিক সেদিক ঘুরে আসব, আর কবে আসি কোনো ঠিক নাই। কিছুদিন আগে আমাদের পাশের বাড়িতে 2টা ছেলের বিয়ে হয়েছে, ওই নতুন বউ 2টাকে দেখবে আর পাশেই এক বাড়িতে যাবে ওদের জেঠিমাকে দেখতে। চলে আসলাম নতুন বউ দেখতে। এখানে এসে শুনলাম নতুন বউ 2টা বাপের বাড়ি বেড়াতে গেছে, তাই চলে গেলাম পাশেই এক বাড়িতে। ওর একজন জেঠিমা আছে, অনেক আদর করতেন ছোটবেলা থেকে ওনাকে দেখতে। ওখানে গিয়ে দেখি উনিও বাড়িতে নাই, তাই বাড়ির অন্য সবার সাথে কথাবার্তা বলে দেখাশোনা করে চলে আসলাম। কিছুক্ষণ পরেই ওরা মা মেয়ে চলে যাবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন।